চেয়ারম্যান সাহেব, আপনার লগে তো আমার জরুরি আলাপ আছে। আচ্ছা, কি আলাপ আছে? তাহলে বসো, বসে কথা বলি। रुको जरा। চেয়ারম্যান সাহেব, দেশে যে নতুন ভাবে করোনা আবার আসতেছে, এই খবর কি আপনার জানা আছে নাকি? শুনতাছে এই করোনার কারণে নাকি সরকার আবার নতুন ভাবে লকডাউন জারি করব। ও হ্যাঁ, তুমি তো খুব ভালো একটা কথা বলছো। আমার এক্ষুনি ইউনিয়ন পরিষদে ফোন দিতে হবে। ফোন দিয়া চাল ডাউল গম যা আছে সবকিছু গুদামে স্টক করে রাখতে হবে। করোনার সময় গরিব দুঃখীরা কোথায় যাবে? তাদের তো খাবারের ব্যবস্থা আমার করে দিতে হবে। তারা এত কষ্ট করে ভোট দিয়ে আমারে নির্বাচিত করছে, আমার তো কর্তব্য আছে তাদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য যা ব্যবস্থা যা যা করার সব আমার করতে হবে। না না চেয়ারম্যান সাহেব, আপনার এই কথা তো আমি মানতে পারলাম না। গুদামজাত করবো ঠিক আছে, সবকিছু আয়না গুদামে রাখবো, কিছু দু একটা গরিব মানুষের দিয়া বিদায় করে দিব, বাদ বাকি গুলা কিছু আপনি নিলেন আর সামান্য কিছু আমার দিলেন আর কি। আপনি এত কষ্ট করে চেয়ারম্যান হইছেন, 5 কোটি টাকা লাগছে আপনি চেয়ারম্যানই হইতে, এগুলার উসুল উঠাইতে হইব না? আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু ধার দেনা কইরা চেয়ারম্যান হইছেন, এই ফাঁকে আমি আর কি কিছু একটু কামাই নিলাম আর কি, এই আর কি সামান্য বিষয়। আচ্ছা আচ্ছা, তুমি তো খুব সুন্দর একটা কথা বলছো। এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। তোমার আমি এতদিন ধরে রাখছি, তুমি আমার বিশ্বস্ত হাত, তুমি আমার চোখ খুলে দিছো, বুদ্ধিটা তুমি খারাপ দেও নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই ব্যাপারে আমি দেখতেছি কি করা যায়। তুমি যাও, এখন বাসায় যাও, ঠিক আছে?